আচ্ছা, সো শপিফাই পেজ বিল্ডারের মধ্যে পেজ ফ্লাইটে সবচেয়ে বেশি ইনস্টলড এবং সবচেয়ে বেশি ফিচার আছে এটার মধ্যে। তো এলিমেন্টর যারা করছো আই হোপ খুব বেশি প্রবলেম হবে না, কাছাকাছি। তো আমি আজকে জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো এবং সেটা তোমরা আমার ক্লাসে পরে তৈরি করবে। আচ্ছা, সো ওয়েবসাইটের লিংক দিয়ে আমি জাস্ট লগ ইন করতেছি। ওকে, অ্যাপটা ইনস্টল করলাম। ওকে, সো আমরা এখানে দেখো আমাদের অনেকগুলো টাইপের পেজ হয়, রেগুলার পেজ, হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ। আচ্ছা, এটা হয়তো আমি আগের ক্লাসে তৈরি করছিলাম, সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা মানে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে প্রত্যেকটা টাইপের একটা করে পেজ করতে পারবা ফর ফ্রি, ঠিক আছে। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে মাল্টিপল পেজ, আনলিমিটেড পেজ তৈরি করতে পারবা। কোনো ক্লায়েন্ট যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চায় সেক্ষেত্রে আমি একটা লাস্টে লিঙ্ক দিয়ে দিব, রেফার লিঙ্ক। ওই রেফার লিঙ্ক দিয়ে যদি ক্লায়েন্ট কিনে সেক্ষেত্রে হচ্ছে 30% ডিসকাউন্ট পাবে। আমরা হচ্ছে শপিফাই এর পার্টনার, সরি শপিফাই না, পেজ ফ্লাই এর পার্টনার। অর্থাৎ পেজ ফ্লাই এর সাথে আমাদের একটা দেওয়া হয়েছে আর কি, মানে যারা আসলে আমাদের লিঙ্ক থেকে পারচেস করবে তারা 30% একটা ডিসকাউন্ট পাবে। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি নিতে চায় 30% ডিসকাউন্ট ওকে মানে দিতে পারবা, এটা বলে আমার লিঙ্কটা ব্যবহার করো। আপাতত তোমরা ফ্রিতেই কাজ করতে পারবা, একটা করে রেগুলার পেজ, একটা রেগুলার পেজ মানে ল্যান্ডিং পেজ, হোম পেজ তো হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ তৈরি করতে পারবা। তো আজকে আমি রেগুলার পেজটা দেখাচ্ছি, একটা ল্যান্ডিং পেজ। আর হোম পেজটা তৈরি করলে, হোম পেজ যখন তৈরি করবা তোমার থিমের দেওয়া যে হোম পেজটা আছে বা থিম দিয়ে যে হোম পেজটা আছে সেটা ওভাররাইট করবে। অর্থাৎ তোমার থিমের হোম পেজ যেটা থিম থেকে বানাইছো সেটা থাকবে না যদি পেজ ফ্লাই দিয়ে হোম পেজ তৈরি করো, ঠিক আছে। তো আমি আপাতত রেগুলার পেজ তৈরি করতেছি, ক্রিয়েট এ নিউ পেজ। আচ্ছা, তো এখানে এখানে দেখো সবার প্রথমে প্লাস দিয়ে স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবা, মানে এলিমেন্টস গুলো এই পাশে দেওয়া আছে। আর এরপরে এখানে হচ্ছে আমাদের শপিফাই বিভিন্ন ধরনের শপিফাই রিলেটেড এলিমেন্টস, অর্থাৎ প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেইল, প্রোডাক্টের উপর বিভিন্ন এলিমেন্টস, কালেকশনের উপর এলিমেন্টস। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের থার্ড পার্টি কোনো টুল বা সফট মানে কোনো টুল বা অ্যাপ ইউজ করতে চাইলে এটা ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, আপাতত এখানে কিছু সেকশন টাইপের কিছু আছে, পেজ ইন্ট্রোডাকশন সেকশন। এটা হচ্ছে এলিমেন্টরে যেরকম তোমরা প্রত্যেকটা সেকশন নিয়ে নিয়ে কাজ করো, মানে ব্লক আর কি। এলিমেন্টরে যেটাকে ব্লক বলে এখানে সেকশন বলতেছে। এখানে ফিচার প্রোডাক্টের সেকশন আছে, কালেকশনের সেকশন আছে, প্রোডাক্ট সাজেশন, এরকম অনেকগুলো সেকশন আছে। আচ্ছা, তো আমরা আপাতত একটা সিম্পল পেজ ফলো করি। আসো, সবার প্রথমে এই গ্রিডটা অবশ্য এম্পায়ার থিম ছাড়া তৈরি করা যাবে না, এটা মেসোনারি গ্রিড বলে। তো আমরা আপাতত ইনিশিয়ালি একটা স্লাইডার দেওয়ার ট্রাই করি। প্লাসে ক্লিক করলাম, এখানে দেখো অনেক ধরনের স্লাইড শো আছে। আর স্লাইড শোতে ক্লিক করলে তুমি কি ধরনের স্লাইড শো চাচ্ছ, অর্থাৎ ইমেজ, এখানে হচ্ছে লেখা সহ ইমেজ, এখানে তিনটে ইমেজ থাকবে, একটা পর একটা স্লাইড করবে, এরকম স্লাইড শো করতে পারো। অথবা এইখান থেকে অল সেকশনে অনেকগুলো স্লাইডার আছে, এখানে দেখো ইন্ট্রো সেকশন, এগুলো সবগুলো এখান থেকে তুমি একটা স্লাইড ইউজ করতে পারো। ধরো আমি এই স্লাইডটা ইউজ করতেছি, টান দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা, লাইক এলিমেন্টর বিল্ডার যেরকম ইউজ করছো সেরকমই, খুব বেশি টাফ কিছু না। আচ্ছা, এখানে কি আছে, একটা প্রোডাক্টের ছবি দেওয়া লাগবে। আচ্ছা, একটু ভালো করে সেকশন গুলো একটু বোঝার চেষ্টা করো। সবার প্রথমে আমি এই ইমেজটার উপরে ক্লিক করলাম, হাতের ডান দিকে দেখো জেনারেল এবং স্টাইলিং দুইটা সেকশন থাকে। আচ্ছা, এলিমেন্টরে কি কি থাকে, একটা জেনারেল থাকে, একটা স্টাইল থাকে, একটা অ্যাডভান্স সেকশন থাকে। সো স্টাইলে বেসিক্যালি সিএসএস রিলেটেড জিনিসগুলো বা ডিজাইন রিলেটেড জিনিসগুলো থাকবে। আর জেনারেলের মধ্যে আমাদের ইমেজ চেঞ্জ করতে পারতেছি, তারপর হচ্ছে ইমেজের সাইজ বাড়াইতে কমাইতে পারতেছি, ইমেজের হাইট উইডথ বাড়াইতে পারতেছি, এই জিনিসগুলো। তো আমরা ইমেজটাকে চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবো।
ক্লিক করে আমার সাইটের মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলো নিতে পারবো, অথবা আমরা আপলোড করতে পারবো। আমি একটা আইফোনের ছবি নিই। সেটা পিএনজি ছবি নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডটা না থাকে। আচ্ছা, তো ছবিটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এটা এইচটিএমএল নামছে, খেয়াল করো ফরম্যাট গুলো। আচ্ছা, যাই হোক, আমি আপাতত এটা নামাচ্ছি, পরে যদি লাগে আমি নিজে করে নিব। আচ্ছা, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ছবিটা চলে আসছে। এবার দেখো আমাদের হাতের ডান দিকে একটা টেক্সট আছে, টেক্সটের এগুলো দেখো, টেক্সটের কন্টেন্ট এখানে বসবে, ঠিক আছে। তারপর তুমি যদি এটার ফন্ট বাড়াইতে চাও, এখানে দেখো H1 H2 H3 অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। ফরম্যাট গুলোর থেকে তুমি চেঞ্জ করতে পারবা। এছাড়াও লেখাটাতে ক্লিক করলে যদি কোনোখানে অ্যাকশন নিতে চাও সেক্ষেত্রে লিঙ্ক করাইতে পারবা। স্টাইলিং এ গেলে এই লেখাটার কালারটা কি আছে, রেড, এখান থেকে কন্টেন্টের কালারটা চেঞ্জ করতে পারবা, হোয়াইট করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের ফন্ট ফ্যামিলি লেটো দেওয়া আছে, এখানে থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবা। ফন্টের সাইজ এখান থেকে বাড়িতে কমাতে পারবা। আসলে এলিমেন্টারি বিল্ডার পারলে এটা আসলে খুব টাফ কিছু না। আচ্ছা, এখানে আর একটা টেক্সট, এটা লিখলাম। এই ডেসক্রিপশনটা দরকার হচ্ছে না, না দরকার হলে এখান থেকে ডিলিট করতে পারবা। আর এই হলো বাটনটা। বাটনটাতে দেখো এখানে জেনারেলি কি কি আছে, বাটনের সব নাও, তুমি এখানে চাইলে দিতে পারো বাই নাও। আচ্ছা, তারপর হচ্ছে বাটনের লিঙ্ক হচ্ছে এটা। এই লিঙ্কটাতে আমরা সমস্ত মানে সরি আইফোন প্রোডাক্টটা ধরা দিতে পারি, এবং একটা কালেকশন ধরা দিতে পারি। আইফোনের একটা কালেকশন আছে, কালেকশনটা ধরা দিলাম। আচ্ছা, তো এই হলো সেকশন। আচ্ছা, এইখানে দুটো জিনিস দেখালাম। আর এই যে ফুল সেকশনটার উপর যখন ক্লিক করতেছি, দেখো সেকশন লেখা আছে, পুরো সেকশনটার উপর যখন ক্লিক করতেছি এই সেকশনে দেখো একটা রো দেওয়া আছে। এই এখানে তুমি মানে এই রো এর মধ্যে দুইটা কলাম দেওয়া আছে, এটা হচ্ছে লেফট কলাম, এটা রাইট কলাম, ঠিক আছে। এই পুরো সেকশনটার উপর ক্লিক, এই দেখো এখানে সেকশনের উপর ক্লিক করছি, সেকশনের রোটাকে আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা ভেঙে দুটো কলামে ভাগ হয়েছে। এখন রোতে আছে সে, আমি কলামে ঢুকতে চাচ্ছি, লেফট কলাম, তাইলে আমি এখন এই যে লেফট কলামে আছি, দেখো কলাম 1 এটা সিলেক্ট হয়ে আছে, বুঝছো। তাইলে এরকম ব্যাপারটা, এটা হাইট তুমি বাড়িতে কমাইতে পারবা এখান থেকে। আর আবার যদি আমি ব্যাক করি তাইলে কিভাবে ব্যাক করবো, এখানে ক্লিক করলে হবে রো 1, আবার সেকশনে ব্যাক করতে চাইলে সেকশন 1। আচ্ছা, সেকশনের ম্যাক্সিমাম উইডথ এটা যেটা আছে ম্যাক্সিমামে দেওয়া আছে 1170 থেকে 1176 পিক্সেল, একটা ওয়েবসাইটে ফুল স্ক্রিন হয়, মানে উইডথ হয়, এটাই দেওয়া আছে, ফাইন। স্টাইলিং এ গিয়ে তোমার যদি মনে হয় কন্টেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ছবি দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, তাই না, ইমেজ, ইমেজটা তুমি চাইলে ইমেজ দিতে পারো, আর চাইলে ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারো। ইমেজ ফেলে দিলে কালার দিতে হবে। আচ্ছা, আর সেমলি এখানে আসলে প্যাডিং, প্যাডিং এর 200 পিক্সেল উপরে প্যাডিং দেওয়া আছে, বটমে 200 পিক্সেল দেওয়া আছে। তুমি যদি চাও মার্জিন দিবা তাহলে এখানে ধরো আমি 100 পিক্সেল মার্জিন দিলাম, দেখো নেমে গেছে নিচে, ঠিক আছে। সিম্পল জিনিস। ফার্স্ট সেকশনটা হইলো, হ্যাঁ, প্রথম সেকশন ডান। আচ্ছা, এবার এই সেকশনটার নিচে দেখো প্লাস দিয়ে একটা অপশন প্লাস হয়ে গেছে। আচ্ছা, প্লাস দেওয়া লাগবে না, তুমি এখান থেকে যে সেকশনটা ভালো লাগবে সেটা টান দিয়ে ঢুকে দিবা। আচ্ছা, সেকেন্ড যে সেকশনটা আছে এই পেজে, আমরা একটু দেখি কি আছে এখানে। এখানে আসলে কয়েকটা প্রোডাক্ট স্লাইড শো করা হয়েছে খুব সুন্দরভাবে। আচ্টা, তাহলে প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো কোথায় পাবা, এই যে অ্যাড শপিফাই এলিমেন্ট প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্টে ক্লিক করলে কি ধরনের লিস্ট আনতে চাও, পাশাপাশি দুইটা করে, চারটা করে, না ছোট ছোট করে, এরকম দেখা যাবে, যেটা ভালো লাগবে সেটা তুমি। আচ্ছা, এটা ছাড়াও এটা বাদ দিলাম, এটা ছাড়াও তুমি দেখবে এখানে
পেজ, প্রোডাক্ট সাজেশন, তারপরে এখানে এখানে হচ্ছে রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে আর কি। ঠিক আছে, সো ফিচার্ড প্রোডাক্ট, একটা ফিচার্ড প্রোডাক্ট আনতে পারো, একটা ফিচার্ড প্রোডাক্ট নিয়ে এসে দেখাই, এটা ঠিক নিচে একটা ফিচার্ড প্রোডাক্ট ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো জেনারেলে গিয়ে প্রোডাক্ট সোর্সটাও বলে দিতে বলতেছে। আমাদের হাতের ডান দিকে দেখো জেনারেল নামে একটা অপশন আছে, এখানে প্রোডাক্ট সোর্স দেওয়া আছে। কাস্টম প্রোডাক্টে গিয়ে তুমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ধরায় দাও, সিলেক্ট প্রোডাক্ট। এটা দেখো সেই প্রোডাক্টটা আমাদের ফিচার্ড প্রোডাক্ট হিসেবে চলে আসছে। অর্থাৎ আমাদের বেস্ট যে প্রোডাক্টটা থাকবে স্পেশাল ডিল লিখে খুব সুন্দর করে তুমি আবার এটা চাইলে কাস্টমাইজও করতে পারবে। এগুলো অটো নিচ্ছে, কিভাবে নিচ্ছে, ওই প্রোডাক্ট থেকে হ্যালো ইনফরমেশন ভাইয়া, নিচ্ছে। হ্যাঁ বলো ভাই। ওই উপরের ফার্স্ট সেকশনে আপনার ওই বাটনের কি স্টাইলটা চেঞ্জ করা যায় না? আচ্ছা, বাটনে ক্লিক করলাম, বাটনের স্টাইলিং এ দেখো, স্টাইলিং হচ্ছে শুধু কন্টেন্টের কালার গুলো দেওয়া আছে, এই যে রেড না কালারটা মানে দেওয়া আছে, বাট এটার যে আদার্স, রাউন্ডটা ছিল এই বর্ডারটা, মানে এটা কি চেঞ্জ করা যাবে না? হ্যাঁ এই যে বর্ডার সাইজ দেওয়া আছে, বর্ডার সাইজ, তারপর হচ্ছে এখানে কিছু কাস্টম কোড আছে, এই কোড দিয়েও করতে পারো। এখানে যে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল দেওয়া আছে, তুমি মনে করো একদম পুরো গোল চাও, 50 পিক্সেল করে দিলাম, বা তুমি চাচ্ছই না 0 পিক্সেল, তাহলে 4 কোনা। ঠিক আছে, কিছু জিনিস একটু কোডে হাত দিতে হবে, ভয়ের কিছু না, নিচের দিকে দেখলে বুঝতে পারবা। আর আচ্ছা হচ্ছে এখানে যে বর্ডার স্টাইল দেওয়া আছে, বর্ডার স্টাইলে এরকম মানে পুরা জেনারেল বর্ডার, তুমি চাইলে এরকম ডট ডট বর্ডার দিতে পারো। এই যে ডট ডট হয়ে গেছে, একটু জুম করে দেখাচ্ছি, এই যে জি জি ভাই। আচ্ছা ভাই। একটু সেকশন গুলো ঘাটবা, এখানে অটো কোড লেখা হচ্ছে ব্যাক এন্ডে। অর্থাৎ তুমি এখানে যা যা করতেছো মানে যা যা কাজ করতেছো সেই জিনিসগুলো এখানে কোড লেখা হচ্ছে। এখানে বর্ডারের কালার আমি স্টাইল দিলাম প্লেন, আর এখানে আমি এটা চারপাশ দিয়ে কালো রঙের বর্ডার দেওয়া আছে, তুমি বললা না আমি উপরের সেকশনটা অন্য কালার মানে দিব। এটা কি ভাইয়া শুধু এই কোডিং এ যায় আপনার কমাতে বাড়াতে হবে? না, সবকিছু কোডিং না, যে জিনিসগুলো পাবা না এখানে সেগুলো কোডিং এ দেখবা যে আছে রেডি করা। যেমন ও, এখানে দেখো আমার বর্ডার কালার আমি চাচ্ছি টপে আমি সাদা কালারের বর্ডার দিব, ঠিক আছে, দেখো সাদা দিলাম, এই যে সাদা চলে আসছে। এবং নিচে দেখো একটা কোড লেখা হয়ে গেছে, কোডটা কই, বর্ডার সলিড, এই যে বর্ডার কালার চলে আসছে। সলিডের নিচেই হচ্ছে বর্ডার কালার ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বর্ডার কালার চলে আসছে। ঠিক আছে, সো এই বর্ডার কালারের উপর মানে চারপাশে বাকিগুলোতে তোমার মানে ব্ল্যাকই রাখছে, শুধুমাত্র টপেরটা হোয়াইট করে ফেলছে। তো তোমার যদি মনে হয় এখানে এখান থেকে কিছু জিনিস হচ্ছে না, তখন তুমি করে হাত দিতে পারো। ও, আচ্ছা, এরপরে আচ্ছা দেখো আমাদের স্পেশাল ডিল, মনে করো এই জিনিসটা আমার লাগতেছে না, তখন তুমি এটা ফেলে দিতে পারবা, বা এখানে লিখতে পারো বেস্ট প্রোডাক্ট। বেস্ট প্রোডাক্টের টাইটেল এখানে তো সব অটো নিছে, তাই না? এই জন্য এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার অপশন নাই, শুধু স্টাইল গুলোতে তুমি হাত দিতে পারবা। ঠিক আছে, দেখছো এখানে নাম কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা আমার প্রোডাক্ট থেকে আসছে। সেক্ষেত্রে আমি স্টাইলিং এ গিয়ে আমার পছন্দ মতো, আমার প্যাডিং উপরে একটু বেশি লাগতেছে, আমি একটু 30 পিক্সেল একটা প্যাডিং দিলাম, 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম, এটা তোমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপর সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে হয়, স্টাইলিং এ গিয়ে দেখবা সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে ক্লিক করে ধরো তুমি অন্য কালার দিলা, ডার্ক কালারই দিতে হবে। ওকে, পছন্দ মতো কালার দিবা, তাহলে একটা সেকশন গেল যেখানে আমি ফিচার্ড প্রোডাক্ট ইউজ করলাম। ওকে, আচ্ছা এরপর আমার কাজ হচ্ছে ধরো এখানে কিছু প্রোডাক্ট লিস্ট আছে, এই সাইটটার মধ্যে দেখতেছি এরকম কিছু প্রোডাক্ট লিস্ট আনবো। আচ্ছা, এখান থেকে প্লাস দিয়ে যদি তুমি আনো, এখানে তোমাকে পুরো জিনিসটা স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হবে। ধরো আমাদের এই যে প্রোডাক্টের অপশন গুলো, এখানে প্রোডাক্ট এটা আনলে দেখবে শুধু প্রোডাক্ট গুলো আসছে, কোনো ডিজাইন নেই। আর তুমি যদি এখানে অ্যাড সেকশন থেকে ধরো এখানে ফিচার প্রোডাক্ট তো দিলাম, প্রোডাক্ট সাজেশনে এরকম অনেকগুলো প্রোডাক্ট সাজেশন দেখাবে। সেক্ষেত্রে তুমি এখান থেকে যদি টেম্পলেটটা টান দাও, তাহলে এটা মানে স্টাইল সহ তুমি রেডি করা পাবে। প্রোডাক্ট সোর্স বলে দিতে বলতেছে, তাই না? জেনারেলে গিয়ে, জেনারেলে গেলাম, জেনারেলে যাওয়ার পর এই যে কাস্টম কালেকশন, এখান থেকে আমি আইফোনের কালেকশনটা ধরাই দিলাম। আচ্ছা, আইফোন আছে আমার 3টা কালেকশনের ভিতরে, এখানে পার সেকশন পার রোতে 4টা করে দেওয়া আছে। তুমি চাইলে এখানে পার রোতে 3টা করে দিলা, তাহলে কমে যাবে। এখানে আইটেম পার রোতে 3টা করে দিলাম, 3টে হয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও তুমি স্পেসিং বাড়িতে কমাইতে পারো নিজেদের মধ্যে। আর এখানে এটা আমরা কি সেকশন নিলাম ভাই? আমি প্রোডাক্ট লিস্ট। এখানে হচ্ছে প্রোডাক্ট সাজেশন নিছি। আচ্ছা প্রোডাক্ট সাজেশনের মধ্যে এরকম লিস্ট করা আছে। ঠিক আছে, আচ্ছা তো এখানে সেল আইটেমের জায়গায়
মনে করো এখানে আচ্ছা সেল আইটেমসে থাক সেল ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে আমরা পেজ ফ্লাই থেকে এই পেজটা কেন বানাবো? আমাদের দেখা যাচ্ছে যে আগে থেকেই সবকিছু আমাদের করেই রাখতে হচ্ছে শপে, মানে সবকিছু আমাদের ওই আগের বানানো কালেকশন থেকে বা প্রোডাক্ট থেকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমরা কি ওই সাইটটাই ব্যবহার করতে পারি না, মানে আমাদের স্টোরটাই? মানে এইটা তোমার আমাদের কি কাজে থিমের লাগবে? তুমি থিমের কথা বলতেছো তো? হ্যাঁ এখানে হ্যাঁ ল্যান্ডিং পেজে কি হয়, ক্লায়েন্টরা তুমি তো জানোই ল্যান্ডিং পেজে হঠাৎ করে সে একটা প্রোডাক্টের উপরে অফার দিতে চাচ্ছে, এই একটা প্রোডাক্ট ধরে দিলাম, সেটা রিলেটেড করে একটা প্রোডাক্ট দিলাম, ওই আর বাকি ইনফরমেশন গুলো জেনারেট যেমন থাকে, যেমন আমি যদি বলি এই পেজটার কথা, এই মানে পেজে দেখো বায়ার যদি আমাদের কাছে সিঙ্গেল পেজ চায়, সিঙ্গেল পেজ চাই, হ্যাঁ একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে, প্রোডাক্টের পেজ চায়, হ্যাঁ একটা সিঙ্গেল প্রোডাক্ট বা সিঙ্গেল ল্যান্ডিং পেজ, অথবা সে একটা মানে এখানে আমি জাস্ট সেকশন গুলো এনে এনে দেখাচ্ছি, সে হয়তো বলবে যে আমার একটা স্লাইডার লাগবে, আমার একটা প্রোডাক্ট পেজ লাগবে, এখানে প্রোডাক্টের কিছু ফিচার লাগবে, শেষ, সে সেই প্রোডাক্টটার জন্য মার্কেটিং করতে চাচ্ছে। নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো আর হ্যাঁ, আমাদের শপের প্রোডাক্ট ছাড়া? হ্যাঁ শপের প্রোডাক্টটা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবা, এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, সেখান থেকে তুমি প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবা, বাট তোমার প্রোডাক্টটা আগে পাবলিশ করে নিতে হবে, এখানে শুধুমাত্র তুমি প্রোডাক্টটা মানে জাস্ট ইম্পোর্ট করবা আর কি। আচ্ছা সো কোশ্চেনটা যেটা ছিল ল্যান্ডিং মানে এটা আসলে কেন তৈরি করতেছি, আমি তো থিম থেকে করতে পারতেছি, থিমে অনেক জায়গায় আমি হাত দিতে পারি না, এক নম্বর পয়েন্ট, যেমন আমাকে থিমে যদি আমি চাই যে এখানে এরকম প্লাস সাইন আনবো বা আমার এরকম একটা ডিজাইন আসবে, এটা পারবো না, কারণ এটা থিমের মধ্যে রেডি করা, এর বাইরে আমি যেতে পারবো না থিমে যা আছে। এখানে আমি পেজ ফ্লাইতে আমার এলিমেন্টরে যেরকম আমি স্ক্র্যাচ থেকে যে কোনো ডিজাইন করে দিতে পারতেছি, বিল্ডার গুলো এই কাজটাই করে। এছাড়া তোমার ক্লায়েন্ট অনেক সময় দেখা যাবে যে ল্যান্ডিং পেজ চাচ্ছে, যেখানে একটা বা দুইটা প্রোডাক্ট সে রাখতে চাচ্ছে, এবং এরকম ফুল একটা পেজ চাচ্ছে না যেখানে সমস্ত পুরা ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব হাইলাইট করছে, এরকম চাচ্ছে না, সে চাচ্ছে একটা প্রোডাক্ট হাইলাইট করতে, সেটাকে সে হয়তো ফেসবুক বুস্টিং বা মার্কেটিং এর মাধ্যমে সেল করবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা তো আমরা ওয়েবসাইটের সাথে যে যেভাবে ল্যান্ডিং পেজ করি সেরকম? হ্যাঁ হ্যাঁ এটা একটা এক্সট্রা ল্যান্ডিং পেজ আকারে থাকবে, টাইটেল ল্যান্ডিং হ্যাঁ মানে আমাদের সবার আগে প্রোডাক্ট গুলাকে অ্যাড করতে হবে, তাই তো? সর্বপ্রথম কাজ তো তাহলে এটাই, প্রোডাক্ট আগে অ্যাড করব। হ্যাঁ প্রোডাক্ট তো তোমার অ্যাড করা আছে, প্রোডাক্ট অ্যাড করা ক্লায়েন্টের সাইটেও থাকবে, তো ক্লায়েন্ট আসলে একটা বা দুইটা প্রোডাক্টের মার্কেটিং এর জন্য সে আসলে ল্যান্ডিং পেজটা তৈরি করতে বলবে। তো এখানে আমি শুধুমাত্র এখানে পুরো ডিজাইনটা করা আছে, দেখো ডিজাইন বলতে কি বোঝায়, দেখো ব্যাকগ্রাউন্ডের সেকশন, এখানে দেখো উপরে বেস্ট প্রোডাক্ট লেখা, অ্যাড টু কার্ট, তো এখানে একটা ডিজাইন করা আছে, এই ডিজাইনটা আমি চাইলে কাস্টমাইজ করতে পারতেছি, অর্থাৎ আমি এটাকে এখানে চাচ্ছি না, আমি এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, এটা তো তুমি প্রোডাক্ট অন্য মানে পেজ বিল্ডার দিয়ে মানে তোমার থিম দিয়ে করতে পারবা না। আর এক্ষেত্রে প্রোডাক্ট গুলো আপলোড করে রাখবা, এখানে সে প্রোডাক্টটাকেই শো করাবে ডিফারেন্ট ডিজাইনে, ব্যাপারটা এরকম। হ্যাঁ বুঝছি, মানে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোডাক্ট আপলোড। হ্যাঁ প্রোডাক্ট আপলোড, তারপর প্রোডাক্ট আপলোড তো থাকবে, হয় ক্লায়েন্টে করা থাকবে বা তুমি করবা, জি আচ্ছা প্রোডাক্ট আপলোডটা এটা করে জানা তারপর ল্যান্ডিং পেজটা করবা। আচ্ছা এখন মানে আমি জাস্ট প্রত্যেকটা সেকশন দেখাইতেছি কি কি আছে, এই ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো দুইটা বা তিনটা সেকশনে একটা ল্যান্ডিং পেজ যাবে। তো আচ্ছা ট্রাস্ট ব্যাচ হচ্ছে এরকম কিছু ট্রাস্ট ব্যাচ, যে ফাস্ট ডেলিভারি, তারপর হচ্ছে আমাদের এরকম একটা এনে দেখাই তাহলে বুঝতে পারবো, মানে কিছু ফিচার তোমার ওয়েবসাইটে, বেনিফিট 1, বেনিফিট 2, বেনিফিট 3, কি কি বেনিফিট থাকতে পারে সেরকম, আমরা মনে করো ফাস্ট ডেলিভারি, আচ্ছা আমরা একটা সাইটে দেখি কন্টেন্ট পাই কিনা এভাবে। দিলাম রেগুলার অফার, গিফট কার্ড বা কুপন কার্ড দিলাম। আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের ফিচার্স, আওয়ার ফিচার্স এরকম একটা হেডলাইন অ্যাড করতে পারি এটার উপরে। তো এখানে দেখো হেডলাইন কই, হেডিং, হেডিং অনেক ধরনের আছে, জেনারেল হেডিং, আইকন সহ হেডিং, রাইটে লেফটে আইকন, টপে আইকন, জেনারেল হেডিং নিয়ে এটার উপরে রাখতেছি। আচ্ছা এই হেডিংটাকে আমি লিখলাম হচ্ছে আওয়ার ফিচার্স। আচ্ছা এরপর আমি এটার এখানে আর কি কি আছে, এখানে তো আমি কিছু নাই, স্টাইলিং এ চলে যাচ্ছি, স্টাইলিং এ কন্টেন্টের কালার যা আছে থাক, ফন্টের সাইজটা বাড়াই দিচ্ছি, ফন্টে সেন্টার করে দিলাম, ফন্ট ফ্যামিলি লাগবে তুমি চেঞ্জ করে নিবা, হইলো। হ্যাঁ এখানে হচ্ছে কিছু ফিচার টাইপের জিনিস ওয়েবসাইটে যেরকম ফিচার থাকে, আর কি কি আছে আমরা মানে ফিচার প্রোডাক্ট অ্যাড করছি, কালেকশন সাজেশন, প্রোডাক্ট সাজেশন অ্যাড করছি,
প্রোডাক্ট ইনফরমেশনটা কি কি দেখি? তো প্রোডাক্ট ইনফরমেশন আসলে প্রোডাক্টের কিছু ফিচার, অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা রাখতেছো, ধরো আমাদের এখানে আইফোন 12 শুধু লিখে রাখলাম, বাট এটা কিছু ফিচার যদি আমরা তৈরি করি তাহলে সেটা আরেকটু বেটার হয়। তো আমরা ফিচার তৈরি করার জন্য এখান থেকে একটা সেকশন এটা মাঝখানে ঢুকাই দিলাম। আচ্ছা, ফার্স্ট ছবিতে জেনারেলে গিয়ে কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ছবি নামাই, একটা ছবি দিলাম, ঠিক আছে। প্রোডাক্টের ফিচার গুলা সুন্দর করে সাজাবা। থিমে যেটা করতে পারছিলাম, থিমে আমি কিন্তু এই যে আমি এখানে যে টাইটেল আছে, টাইটেলে হাত দিতে পারতাম না, টাইটেল চেঞ্জ করতে পারতাম না, কালার চেঞ্জ করতে পারতাম না, কলামের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতাম না, এখানে যদি একটা বাটন অ্যাড করতে চাই সেটা করতে পারতাম না। এখানে তুমি এই পেজ বিল্ডার দিয়ে ওপেন, তুমি যেরকমই চাও সেরকমই তৈরি করতে পারবে। আমরা এখান থেকে কিছু ফিচার নিলাম। এখানে যে লেখাগুলো আছে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে যে সেকশনটা আছে মানে তুমি এখানে কালার চেঞ্জ করতে পারবে। এখন স্টাইলিং এ চলে যাও, স্টাইলিং এ গিয়ে এখানে কন্টেন্ট কালার আছে, ধরো আমি রেড আর পার্পলের উপর পুরো সাইডটা করতেছি, ডার্ক পার্পল দিলাম। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া বাটন আমরা হোভার করতে গেলে কি কাস্টম কোড দিতে হবে হ্যাঁ, নাকি কাস্টম এখানে ডিফল্ট এখানে। আছে? আচ্ছা, একটা বাটন দেখি তাহলে বুঝতে পারবো। বাটনে ক্লিক করলাম, এই যে হোভার ইফেক্ট আলাদা করা আছে, ওকে, আলাদা চেঞ্জ হবে। তো আমি এটা সাদা করলাম, সাদার উপরে এটা দিলাম এবং ফন্টের কালার কালার চেঞ্জ হচ্ছে। ভাইয়া বাটনে কি অ্যানিমেশন অ্যাড করা যাবে? অ্যানিমেশন অপশনটা সম্ভবত এখানে নাই, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটা নাই, অ্যানিমেশনের জন্য একটু কোড করা লাগবে। অ্যাক্টিভ, নরমাল আর হোভার, তিন জায়গায় শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা, প্যাডিং চেঞ্জ করতে পারবা, ফন্ট টন চেঞ্জ করতে পারবা, ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারবা, বর্ডারের জিনিসগুলো দিতে পারবা। এই ঠিক আছে, যে কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি এই সেকশনটাতে একটা বাটন ঢোকাতে পারি কিনা। পারতেছি। তো এই জিনিসটা একটা এক্সট্রা বেনিফিট, তুমি দেখো পুরো সেকশনটা এলিমেন্টের মধ্যে কাস্টমাইজ করতে পারতেছো। আচ্ছা, বাটনের টেক্সট কি দিব? বাটনের টেক্সট হচ্ছে আমাদের জেনারেল আছে, এখানে হচ্ছে আচ্ছা বাই নাও না ভিউ প্রোডাক্টটা দেখানোর জন্য আমি লিংক করাই দিব কিসের সাথে, আমার আইফোনের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্ট আইফোন 12 ম্যাক্স করতে আমি লিংক করাই দিলাম। ঠিক আছে, এরপর তুমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবা, স্টাইলে যাবা, স্টাইলে গিয়ে কন্টেন্টের কালার কি আছে, তারপর হচ্ছে কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে, কন্টেন্টের কালার সাদাই থাক, এই হলো ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আচ্ছা যদি চাও এটাকে নামাবা উপর থেকে, এখান থেকে দেখো প্যাডিং অপশন আছে, প্যাডিং টপ 20, সরি এটা বাটনের প্যাডিং হচ্ছে, তাহলে বাটনের মার্জিন দিতে হবে। ঠিক আছে, নিচে নামছে। ওকে, আবার আরেকটা সেকশন আছে এখানে লেফটে আর রাইটে, তোমার যদি মনে হয় সেকশনটা দরকার নেই, পুরো সেকশনটা ধরে পুরো সেকশনটা রিমুভ করে দিবে, ডিলিট। আচ্ছা, একটা গেল প্রোডাক্টের ফিচার হ্যাঁ, বা লেখাগুলো প্রোডাক্টের লিস্ট হিসেবে দেওয়ার সিস্টেম নেই? লিস্ট এই যে এরকম ভাবে তৈরি করে নিতে হবে। এখান থেকে নাই না? এখানে লিস্ট তো আলাদা করাই আছে, যে এখানে লিস্ট আছে, এই যে ওকে, তুমি জাস্ট লিস্টটা টান দিয়ে ঢুকে দিবে, এখানে সব এলিমেন্টই আছে। হ্যাঁ, এই লেখাগুলো যদি লিস্ট করতে চাও রিমুভ করে দিলাম, প্লাস লিস্টের মধ্যে এই লিস্টে নিয়ে নিচে ছেড়ে দিলাম, ফিচারগুলো বসে জেনারেল কন্টেন্ট আইটেম 1 এ কি আছে, টেস্ট, প্রথমটা হলো। আইটেম 2 তে গেলাম, আইটেম 2 তে টেস্ট।
হ্যাঁ, এখানে কি একটা বিল্ডার ইউজ করার মতো অপশন আছে? মানে একটার সাথে দুইটা করা যাবে না যাবে, মাল্টিপল বিল্ডার ইউজ করা যাবে। একই সাইডে? হ্যাঁ কি স্যার। আচ্ছা লাস্টেরটা ফেলে দিচ্ছি, 3টা দিলাম ফিচার। ঠিক আছে, আর কি আছে দেখি এখানে। আচ্ছা এখানে ট্রাস্ট ব্যাচ, প্রোডাক্ট ইনফরমেশন, এগুলো হচ্ছে স্লাইডার টাইপেরই, হিরো সেকশন বলে এলিমেন্টারে। টেস্টিমোনিয়ালে খুব চমৎকার কিছু জিনিস আছে। টেস্টিমোনিয়াল আসলে ক্লায়েন্টের রিভিউ। ভাইয়া এখানে লেখার জায়গায় ইমেজ আর ইমেজের জায়গায় লেখাটা কি এক্সচেঞ্জ করা যাবে? বুঝিনি। মানে ইমেজটা যদি আমি রাইট সাইডে দিতে চাই আর রাইট সাইডে লেখাটা যদি লেফট সাইডে নিতে চাই, এলিমেন্টরে যেমন করা যেত। হ্যাঁ টান দিবা জাস্ট কলামটাকে, এই যে আমি এখন রোতে আছি তো, এই যে এটাকে শাফল করে দিবা জাস্ট। ঠিক আছে, আচ্ছা একটু ঘাটবা, বিল্ডারটা নিয়ে যত ঘাটবা তত আইডিয়া হবে। হ্যাঁ এলিমেন্টের যেরকম অনেক ডিটেইলে দেখানো হচ্ছে, আমি এটা এক ক্লাসে শেষ করতেছি। আমি ধরে নিচ্ছি তোমাদের এলিমেন্টের আইডিয়াটা এখানে কাজে লাগবে, যে যত ঘাটবা তত তো আইডিয়া হবে। আচ্ছা পিপল লাভ আছে, এখানে লিখলাম টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালে দেখো এখানে তুমি চাইলে ছবিটাকে উপরে নিয়ে যেতে পারবা, তুমি চাইলে নামটাকে নিচে নিতে পারবা। জাস্ট এখানটাতে ধরবা। ঠিক আছে, তারপর এটাকে একটু প্যাডিং দিতে চাচ্ছ, এই সেকশনটার উপর ধরবা, স্টাইলিং এ যাবা, স্টাইলিং এ গিয়ে প্যাডিং দিলাম মনে করো 20। ঠিক আছে, আচ্ছা ডুপ্লিকেট এটা ফেলে দিচ্ছি, ডিলিট, এটাও ডিলিট, এটাকে ডুপ্লিকেট নিতে রাখলাম। ঠিক আছে, ছবি চেঞ্জ করবা, ক্লায়েন্টের রিভিউ থাকবে। আচ্ছা এবার তোমার কাছে একটা অপশন, এখানে নিচের দিকে দেখো একটা অপশন আছে, এই যে এখানে শো পেজ আউটলাইন নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখন তুমি যে সেকশনটা আছে এটা লাস্ট সেকশনটা, তুমি চাচ্ছ টেস্টিমোনিয়াল সেকশনটা উপরে নিয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে টান দিয়ে টেস্টিমোনিয়াল সেকশনটা এই যেভাবে স্লাইড করে উপরে নিয়ে আসবা, উপরে চলে আসবে। এটা হচ্ছে ফার্স্ট মুভমেন্টের জন্য। এটি এলিমেন্টের মধ্যে নেভিগেশন? এই হ্যাঁ এলিমেন্টারি নেভিগেশন মধ্যে, রাইট। আচ্ছা এটা গেল, আবার এটা না রাখলে এটা ক্লিক করবো, ছেড়ে দিবা। ঠিক আছে, আচ্ছা এখানে ভার্সন হিস্টোরি আছে, মানে তুমি কোনো হিস্টোরি যদি রিস্টোর করতে চাও রিস্টোর হয়ে যাবে, আপাতত রিস্টোর করলাম না। আর এখানে কাস্টম কোড অ্যাড করার অপশন আছে, অর্থাৎ তুমি যে কাস্টম সিএসএস অ্যাড করো ওয়ার্ডপ্রেসে কাস্টম সিএসএস অ্যাড করা দেখছো, অর্থাৎ তুমি কোনো একটা জায়গায় তুমি একটা বাটনের কালার চেঞ্জ করতে চাচ্ছ, সেক্ষেত্রে এখানে কাস্টম সিএসএস গুলো অ্যাড করতে পারবে। আর এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এটা কি টেমপ্লেটের মতো সেভ করা যাবে, মানে এক একটা সেকশন বা কিছু এরকম? পুরো পেজটাই টেমপ্লেট আকারে সেভ করতে পারবে। এই যে সেভ দিয়ে সেভ এন্ড পাবলিশ দিলে তোমার টেমপ্লেট আকারে সেভ হয়ে যাবে। পরবর্তীতে তুমি এইখানে ক্লিক করলে অল সেকশনের মধ্যে তুমি তোমার সেকশনটা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা তার মানে পুরো পেজটা হবে, এক একটা সেকশন হবে না? একটা সেকশন হবে না, কিন্তু তুমি চাইলে ওই প্রত্যেকটা সেকশন একবার করে সেভ দিবা, তাহলে ওই প্রত্যেকটা সেকশন সেভ হবে ওভাবে। আচ্ছা, মানে ধরো তুমি এখন এই সেকশনটা বানাইতে যাচ্ছ, বাকি সব ফালাই দিবা, এই সেকশনটা জাস্ট সেভ দিবা, এই সেকশনটা সেভ হয়ে যাবে। আচ্ছা আর এখানে পেজ টেমপ্লেট নামে একটা অপশন আছে, এটা দেখাতে ভুলে গেছি, অর্থাৎ তোমার রেডিমেড যে পেজগুলো থাকে না, এই রেডিমেড পেজগুলো এখানে আছে। তো তোমার কাছে যদি মনে হয় কোনো একটা রেডিমেড পেজ নিলে তোমার কাজ কমে যাবে বা এটার সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মিল আছে, এটা পুরোটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আমি আজকে যেটা করছি এটা হচ্ছে আমি একটা মানে স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট তৈরি করছি, ফুল স্ক্র্যাচ না, ফুল স্ক্র্যাচ বলতে আসলে একদম পুরো জিরো থেকে লেআউট তৈরি করে নেওয়া। আমি জাস্ট ছোট ছোট ব্লকগুলো নিছি, ব্লকগুলো কাস্টমাইজ করছি। আর এছাড়া তোমার নেক্সট ক্লাসে আমি যখন প্রোডাক্ট দিয়ে দেখাবো, অর্থাৎ আমি প্রোডাক্ট টেমপ্লেট এবং হচ্ছে নেক্সট ক্লাসে কালেকশন টেমপ্লেট এবং হোম পেজ টেমপ্লেট দেখাবো। এই তিনটা জিনিস যখন দেখাবো তখন দেখবা যে এখানে আমাদের পেজের যেসব টেমপ্লেট গুলো আছে এই টেমপ্লেট গুলো আমরা ইউজ করবো। এই টেমপ্লেট গুলো দিয়ে আমাদের কাজগুলো অনেক কমে যাবে। যে সেকশনটা লাগবে না ওই টেমপ্লেট তো বুঝতে পারছো, টেমপ্লেট মানে মাল্টি সেকশন দিয়ে একটা পেজ রেডি করা রিলেটেড যেগুলো, আর তখন আমাদের যে সেকশন গুলো লাগবে না ফেলে দিলাম। আর এখানে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা ব্লক টেনে টেনে পেজটা কমপ্লিট করতেছি। আচ্ছা আর কি কি আছে দেখি হ্যাঁ, এখানে। পেজ টেমপ্লেটটা কই থেকে পাবো? এই যে ব্লগ বা টেমপ্লেট গুলো কোথা থেকে পাবো? আচ্ছা এই অপশন থেকে, ওকে। ব্লক গুলো এখান থেকে, এতক্ষণ তো ব্লক গুলো এখান থেকে নিলাম। এই যে এই ফোল্ডার ওপেন করবা, এখানে ক্লিক করবা, এখানে অনেক অনেক ছোট ছোট ব্লক আছে। আর পেজ ফুল পেজের জন্য এই যে এখানে ডট ডটে ক্লিক করে পেজ টেমপ্লেটে ক্লিক করবা। পেজ টেমপ্লেটে অনেক অনেক পেজ আছে, এটা ইনিশিয়ালি শুরুতে তোমাকে ডিসাইড করতে হবে আমি একটা পেজ টেমপ্লেট নিব না ব্লক দিয়ে কাজ করব। যেমন আমি যদি এখন এই পেজ টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই, এই পেজ টেমপ্লেট সিলেক্ট করি, তাহলে আমার কিন্তু কন্টেন্ট গুলো সব হারাই যাবে। ঠিক আছে, যা তৈরি করছি এতক্ষণ।
তো কারণ আমি পেজ টেমপ্লেট নিয়ে আজকে আমি স্ক্র্যাচ থেকে আজকে তৈরি করছি ব্লক দিয়ে ঠিক আছে। যদি কোনো ক্লায়েন্টের সিমিলার কোনো পেজের কাছাকাছি ভালো লাগে তখন তুমি শুরুতেই পেজ টেমপ্লেটটা নিয়ে নিবা। আচ্ছা ভাই এখানে থার্ড পার্টি এলিমেন্ট গুলো ব্যবহার করলে কি প্রবলেম হবে? না, প্রবলেম নাই। ওই থার্ড পার্টি এলিমেন্ট যদি কোনোটা পেইড থাকে সেক্ষেত্রে তোমার পে করে নিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট তো বলবা ওভাবে পে করে নিতে হবে। যেমন প্রোডাক্ট রিভিউ প্লাগইন আছে, মানে এগুলো আসলে অ্যাপ গুলো আর কি, ম্যাক্সিমাম অ্যাপই তো পেজ। আচ্ছা, এরপর একটা নিউজ লেটার সেকশন অ্যাড করি, স্টে ইন টাচ, এটা নিয়ে আমি লাস্টে ছেড়ে দিচ্ছি। চলে আসছে স্টে ইন টাচের জায়গায় আমি লিখলাম সাবস্ক্রাইব নাও। সাবস্ক্রাইব এন্ড গেট অফার লেখাটা ছোট হয়ে গেছে, ফন্টের সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এই ফন্টের কালারটা চেঞ্জ করে দিই, ফন্টের কালার চেঞ্জ করবো থেকে। আচ্ছা, আপাতত তোমরা দেখতেছো যে আমি মানে ফন্ট বা কালার খুব বেশি মেনটেন করি নাই, আমি সেকশনগুলো টেনে দেখাইছি। বাট একটা ওয়েবসাইটে কখনো দুটার বেশি কালার থাকবে না। অর্থাৎ ধরো যদি আমাদের ইয়েলো এবং আমরা যদি আচ্ছা ধরো আমরা এই যে পার্পল এবং রেড এর উপর করতে চাচ্ছি পুরো, তাহলে সেখানে আসলে আমার জেনারেলি এই টেক্সট গুলা হয় রেডে থাকতে হবে অথবা হোয়াইটে অথবা ব্ল্যাকে, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় আইকন গুলো ডিফারেন্ট কালার নেই, এটা কি প্রবলেম হয় না একই কালার নিলে বেটার হয়? না, সবসময় দুটো কালারের উপরে সাইড রাখা ট্রাই করবা। যেমন এখানে ঠিক আছে, এই যে দেখো পার্পেলের উপর রাখছি, ব্যাকগ্রাউন্ডটা সাদা, অর্থাৎ এই কালারটা ইউজ করা উচিত ছিল ডার্ক পার্পল। আমি বাটনটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে পার্পল আর হচ্ছে ধরো রেড এর উপর পুরো সাইডটা করতেছি। এই বাটনটা তুমি রেড করতে পারো, এই যে রেড আছে এখানে, এই যে রেড, খুব ভালো। তারপরে সেকশনটাতে ব্যাকগ্রাউন্ডটা আমাদের অন্য একটা কালার দিলে ভালো হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, ইমেজটা আমি ফেলে দিলাম। আমি বললাম আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা ডার্ক পার্পল চাচ্ছি। তো এভাবে একটু মেনটেন করবা সবাই কালার ফরম্যাট গুলো। এগুলো আস্তে আস্তে ক্লায়েন্টের কাজ করতে করতে হয়ে যাবে, কিন্তু অনেক ক্লায়েন্টের কাজ দেখবে যে তুমি করছো খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট পছন্দই করেনি। কারণ একটা ওয়েবসাইটে মানে কালার ফরম্যাটটা অনেক ইম্পর্টেন্ট। এবং তোমাদের সবার জন্য সাজেশন হচ্ছে তোমরা মানে 50-60টা, এটা আসলে মুখে বলে বুঝাতে পারবো না, 50-60টা ওয়েবসাইট ঘাটলে তোমাদের একটা আইডিয়া হবে। যেমন এই সাইটটাতে দেখো পুরোটা সাদা কালার উপর করা হয়েছে জেনারেলি। তো 50টা সাইট করে পাবা। এই যে প্রত্যেকটা থিমের মধ্যে যাবা, সবাইকে দেখাইছিলাম না, প্রত্যেকটা থিমের মধ্যে গেলে থিমের এরকম দেখবা স্টোর ইউজিং এম্পায়ার থিম, তাহলে যে সমস্ত স্টোর গুলো এম্পায়ার থিম ইউজ করতেছে সেই সমস্ত স্টোর গুলোর লিঙ্ক পাবা। আর সেক্ষেত্রে স্টোর গুলো একটু ভিজিট করে দেখো কিভাবে সাজাইছে, কালার কেমন হয়েছে, তারপর ঠিক আছে। ওকে, এটা পুরোটা তোমাদের হাতে। অর্থাৎ তুমি তোমার মানে ডিজাইন কনসেপ্ট ডেভেলপমেন্টটা এটা আসলে কেউ করে দিতে পারবে না। এটা আসলে নিজেকে দেখে দেখে আইডিয়া নিতে হবে। যেমন ব্যাপারটা এরকম ধরো, আচ্ছা এরকম একটা বক্স, এই বক্সের মধ্যে সাধারণত উপরে এরকম 10 পিক্সেলের মতো গ্যাপ থাকে আর নিচে 10 পিক্সেলের মতো গ্যাপ থাকে। আর সাধারণত একটা ছবির উপরেও এরকম 20 পিক্সেল গ্যাপ থাকে। আচ্ছা ঠিক আছে, আইডিয়া পাইলাম। আরেকটা সাইডে গেলাম, সেখানে ঠিকই তো আছে, এই সেকশনটার বটমে এখানে 20 পিক্সেল, এর নিচে 20 পিক্সেল। আগেকার দিনের ওয়েবসাইট গুলো দেখবে একদম সব লাগানো থাকতো, এইটা নিচে এটা লাগানো থাকতো, এটার সাথে এটা লাগানো থাকতো। এখন দেখো এই যে গ্যাপ মেনটেন করা হয়, এই গ্যাপটা কতটুকু হয়। তারপর আমি পাশাপাশি যখন একটা কন্টেন্ট রাখছি মাঝখানে কতটুকু গ্যাপ দিচ্ছি, 30 পিক্সেল 20 পিক্সেল। এই কনসেপ্ট গুলো যত তুমি সাইট দেখবা তত ডেভেলপ হবে, এটা কেউ বুঝাই দিতে পারবে না। দেখো এই যে 30 পিক্সেলের গ্যাপ, ইনিশিয়ালি তুমি যখন তৈরি করবা দেখবা তোমার বিশাল বিশাল গ্যাপ দিয়ে রাখছো, তারপর তুমি বুঝবা না অন্যান্য ওয়েবসাইটে তো এরকম কম গ্যাপ দিয়ে তৈরি করা হয়, তার মানে এটাই আসলে স্ট্যান্ডার্ড। সো এটা প্রতিদিনই চেঞ্জ হচ্ছে কনসেপ্ট। আজকে যেটা আমি বললাম 30 পিক্সেলের গ্যাপ, কালকে হয়তো দেখবা যে 50 পিক্সেলের গ্যাপটা স্ট্যান্ডার্ড, তারপরে কয়েকদিন পরে দেখবা 100 পিক্সেলের গ্যাপটা স্ট্যান্ডার্ড। আগে মানে এর মানে আগেকার দিনে জেনারেলি ওয়েবসাইট গুলো হয়তো সাদা কালোর উপর স্ট্যান্ডার্ড ছিল সেটা, আর এখন গ্রেডিয়েন্ট কালারের উপর চলে আসছে। যে দেখো কালারফুল পুরো সাইটটা। তো আগের দিনে এরকম এরকম সাইট তৈরি করলে এটাকে বলতো খ্যাত সাইট, বা এটা আসলে একটা ম্যারেজ ওয়েবসাইট বা মিউজিক ওয়েবসাইট, এটা আসলে প্রফেশনাল ওয়েবসাইট হয় না। এখন কালারফুল ওয়েবসাইট গুলো প্রফেশনাল, ঠিক আছে। সো মোটামুটি এই জিনিসগুলো রেগুলার চেঞ্জ হয়, এই ট্রেন্ডের সাথে নিজেকে আপডেটেড রাখতে হবে। আচ্ছা, সাবস্ক্রাইব নাও দিলাম, আর তেমন কিছু নাই। তোমরা জাস্ট সেকশন গুলা ঘাটাঘাটি করবা এবং আজকে এই পেজটা আমি যেটা করলাম এই পেজটা তৈরি করবো। আচ্ছা একটা ব্যাপার দেখো, এখানে এই পেজটা পাবলিশ করতে হবে। পাবলিশ করে ফেললে এইটা একটা ইউআরএল হবে, দেখো ওয়েবসাইটের পর /pages/landing, যে নামে তুমি দাও আর কি। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা তুমি পেজের নামটা কি দিবা।
সেই অনুযায়ী পাবলিশ দ্য পেজ করলে এই পেজটা পাবলিশ হয়ে যাবে। তাহলে আমাদের পেজটা কোথায় পাবো? আমাদের একটা রিলোড দিচ্ছি, এখানে অনলাইন স্টোরে যাবা, অনলাইন স্টোরে যাওয়ার পর পেজেসে যাবা, পেজেসে গেলে তুমি দেখবা এই যে ল্যান্ডিং পেজটা চলে আসছে, ল্যান্ডিং পেজটাতে ঢুকে ভিউ করবা, ভিউ করে দেখবা ঠিক আছে। ওকে, সো দিস ইজ দ্য টাস্ক। এটা সুন্দরভাবে শেষ করে ফেলাও। যে কটা সেকশন আমি করছি সে কটাই করো, এর বেশি করার দরকার নেই। জাস্ট বিল্ডারটা সম্পর্কে এটা কি আইডিয়া কোনো থিম ছিল না, একদম আপনি এই সাথেই করছেন? এটা থিম কোথা থেকে আসলো? আমি এটা না আমি পেজ ফ্লাই ফার্স্টে বিল্ড 10 পেজ মিনিট ছিলাম না। আচ্ছা পেজ ফ্লাই বিল্ডার দিয়ে করছি, কোনো থিম টিম না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, কোনো থিমের হেল্প লাগবে না। এলিমেন্টর দিয়ে যে কোনো থিম যেমন এলিমেন্টর আপলোড করে তুমি যেরকম ইচ্ছা মতো পেজ বানাতে পারো, এটাও সেরকম। তবে এখানে লিমিটেশন আছে। এখানে ফ্রিতে তুমি একটা পেজ তৈরি করতে পারবা, ল্যান্ডিং একটা প্রোডাক্ট পেজ, মানে একটা একটা করে সব প্রোডাক্ট মানে পেজ লিমিটেড। বাট তুমি যে কোনো ডিজাইন করতে পারতেছো, স্ক্র্যাচ থেকেও করতে পারতেছো, টেমপ্লেট টেনেও করতে পারতেছো, ফন্ট বাড়াইতে পারতেছো, এই সেকশনটা না ভালো লাগলে অন্য একটা সেকশন বানাইতে পারতেছো। এখানে যেমন কন্টেন্ট গুলো আমার নিচে নিচে ছিল, আমি উপরে নিয়ে আসলাম। এই কাস্টমাইজেশন গুলো থিমে নাই। এই জন্য কোনো ক্লায়েন্ট যদি একটা সেম টু সেম ডিজাইন করতে বলে, কখনো থিমে হাত দিবা না বা থিম দিয়ে করার চেষ্টা করবা না। সেক্ষেত্রে পেজ বিল্ডার দিয়ে করার চেষ্টা করবা। আজকে একটা পেজ বিল্ডার দেখালাম যেটার নাম হচ্ছে পেজ ফ্লাই। এরকম আরো দুটো পেজ বিল্ডার দেখাবো, ঠিক আছে, জেম পেজেস এবং শোগান। তো পেজ ফ্লাইটা আজকে আমি জাস্ট স্ট্র্যাটেজিক্যাল কিছু জিনিস দেখালাম, কোন জায়গায় কি আছে, এটা ঘাইটা শেষ করে ফেলাও। নেক্সট দিন আমি 3টা পেজ বানাবো, অনেক স্পিডে টান দিব, যাতে স্পিডটা ধরতে পারো। কন্টেন্ট গুলোর কোন জায়গায় কি আছে এটা মুখস্থ থাকতে হবে। অর্থাৎ এখানে মেনুটা অ্যাড করবো কোথেকে? মেনু তো 3 থেকে পাচ্ছে। এখানে মেনু কোনো অপশন নাই, আমি থিম থেকে মেনু তৈরি করব, ঠিক আছে। আমরা এলিমেন্টারে যেরকম হেডার, ক্লায়েন্ট বেশিরভাগ সময় থিম কিনে দেয় না? হ্যাঁ থিম কিনে দেয়, বাট এটা তো আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। অর্থাৎ ল্যান্ডিং পেজ তুমি তৈরি করতে পারবা থিম দিয়ে, আমাকে বলো। না এখন ক্লায়েন্ট প্রবলেম বললো হয়। যে আমি একটা অ্যাবাউট পেজ তৈরি করব, একটা কন্টাক্ট আস পেজ তৈরি করব, তখন তুমি কি করবা? কন্টাক্ট আস বা অ্যাবাউট পেজ আমাদের এইখান থেকে যে পেজেস আছে, এখানে তো আমি শুধু কন্টেন্ট বসাতে পারতেছি, লেখা দিতে পারতেছি, হয়তো ইমেজ দিতে পারতেছি, হয়তো একটা ম্যাপ বসাতে পারতেছি। কিন্তু আমার পছন্দ মতো এরকম ডিজাইন কি করতে পারবো? এরকম 3টা সেকশন বানাইতে পারবো এখানে? তাইলে না এরকম ডিফারেন্ট টাইপের পেজ তৈরি করার জন্য আমরা পেজ বিল্ডার ইউজ করবো, ক্লিয়ার? আর আচ্ছা ভাই, থিমটা থাকবে শুধু হোম পেজটা থাকার জন্য। হ্যাঁ বলো। আমরা বেশিরভাগ যে সমস্যাটা পড়ি সেটা যে সাইড কথা ভেঙে যাচ্ছে তোমার, এটা কিভাবে করা যায়? কথা ভেঙে গেছে, আবার বলো। আমরা তো বেশিরভাগ ইমেজের সাইজ নিয়ে আমরা বেশিরভাগ প্রবলেমে পড়ি। এটা কিভাবে সলভ করা যায়? দেখা গেছে যে ইমেজটা আছে, আমি একটা ইমেজ নিয়ে দিলাম, কিন্তু এটা রেসপন্সিভ হলো না, এটা ঠিক মতো আসলো না, অর্ধেক আসলো না। না, এটা ইমেজ কি? রেসপন্সিভ তো অটো রেসপন্সিভ। এই যে আমি ধর মোবাইলে ভিউ করতেছি, এই যে অটো রেসপন্সিভ। এটা আমারও কোশ্চেন ছিল যে সবগুলো প্রোডাক্টের ইমেজ তো বায়ার আমাদের প্রোভাইড করবে, এছাড়া যদি সাইজিং এর কোনো প্রবলেম হয় এগুলো কি এই যে আমাদের তুমি, নিজে থেকে সাইজটা ঠিক করে হ্যাঁ নিতে হবে? হ্যাঁ, তুমি এখানে তো ডিফারেন্ট ডিভাইসের জন্য ডিফারেন্ট জিনিসটা করতে পারবা। দেখো আমি ডেস্কটপে এই ছবিটার উপর ক্লিক করলাম, ডেস্কটপের ছবিটার যদি ইমেজের হাইট উইডথ বাড়াতে হয়, তোমার এখানে হাতে অপশন আছে, এই যে আমি বাড়াইলাম, ওকে ফিক্সড। এবার আমার কাছে মনে হচ্ছে আমি একটু ট্যাবলেটে চেক করি, ট্যাবলেটে না, ট্যাবলেট একটু ছোট করলে ভালো হয়। ট্যাবলেটের ছবিটার উপর ক্লিক করে এই যে ইমেজটা চেক করতেছি, এটা কিন্তু শুধু ট্যাবলেটেই চেঞ্জ হবে। তারপর আমি আবার যাচ্ছি, এটা তো এলিমেন্টরের মতোই, মোবাইলে চেঞ্জ করতে যাচ্ছি, মোবাইলে একটু ছোট করতে চাচ্ছি, মোবাইলে যে ছোট করলাম, এবং আমি চাইলাম যে মোবাইলে এটা সেন্টারে থাক, স্টাইলিং এ গিয়ে তুমি সেন্টারে করে দাও। আচ্ছা, তারপর আবার আসো ব্যাক করে অল ডিভাইসে, দেখো এটা এই অবস্থায় আছে। আবার ল্যাপটপেরটা, সরি ট্যাবলেটের অবস্থায় আছে, দেখো ল্যাপটপে একটু নিচে নেমে গেছে, তখন তুমি এটাকে পজিশনটাকে চেঞ্জ করে দাও, বা এই সেকশনটাকে একটু বাড়ায় দাও, বা এটার পিছনে মার্জিন প্যাডিং দাও, ঠিক আছে। সেকশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা রেসপন্সিভ অপশন আছে। তুমি যেটা ল্যাপটপে চেঞ্জ করবে সেটা শুধুমাত্র ল্যাপটপে ইফেক্টিভ হবে। অর্থাৎ এখানে যে কোডগুলো হবে এটা হচ্ছে ল্যাপটপের যে সাইজটা সেই সাইজের জন্যই হবে। আমরা এই সেকশনটাতে একটা প্যাডিং দিয়ে দিলে, ভাইয়া হ্যাঁ বলো। ওই যে আমি বুঝতে পারছি ওনার কোশ্চেনটা হচ্ছে কি যে আমাদের অনেক সময় ওই যে যখন আমরা থিম দিয়ে কাজ করতেছিলাম তখন হচ্ছে ইমেজের ডাইমেনশন নিয়ে একটু সমস্যা হতো। যখন ছোট ডাইমেনশনের কোনো ছবি আমরা ডাউনলোড করতাম সেটা বড় জায়গায় বসানো যেত না। কিন্তু আমার মনে হয় যে পেজ বিল্ডার ইউজ করলে আমাদের ওই সমস্যাটা মনে হয় হবেই না। হ্যাঁ, পেজ বিল্ডারে তো আমার হাতে অপশন আছে, মানে আমি যে কোনো সাইজ এখানে আমি কাস্টমাইজ করতে পারতেছি, আমার হাইট উইথ অপশনটা আছে। থিমে সেই জিনিসটা পাইতাম না। ওকে, হ্যাঁ ওইখানে ডাইমেনশনের সমস্যা হতো ভাইয়া, মানে ওই কথাটাই মনে হয় জানতে চাচ্ছিল যে কোশ্চেনটা করছিল তখন।
আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো, এখন প্রবলেম হলে আমাকে জানাও আর কি। আচ্ছা, এবং রেসপন্সিভ সহ থাকবে। অ্যাসাইনমেন্ট একটু দেখো, অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে শপিফাই ক্লাস পিসে গেছে। ভাইয়া এই পেজের লিংকটা কি দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা ভাই, আমরা থিম থাকা অবস্থায় সেইখানে আমরা এই পেজ বিল্ডারটা ইউজ করতে পারি না, মানে ওই হুম। পেজেই, হোম পেজে? অবশ্যই। হোম পেজে করলে থিমের হোম পেজটা থাকবে না, সেটা তো বলে দিল। হ্যাঁ, থিমের হোম পেজটা তখন থাকবে না। ও, এইটা এবং চলে আসবে। আচ্ছা, আমরা কিন্তু এখন রেগুলার পেজ বানাইছি। পেজের টেমপ্লেটগুলো একটু খেয়াল করো। এটা আমরা যেটা বানাইছি এটা হচ্ছে রেগুলার। আমি দেখাচ্ছি স্যার, চার্জারটা দাও। এটা কই গেল? এটা এপিসোড হচ্ছে 16। 19 ভাই। আচ্ছা, স্টোরের ইউআরএল হচ্ছে, যদি স্টোরের ইউআরএল স্টোরের পাসওয়ার্ড চায় তাহলে মিনহাজ হচ্ছে পাসওয়ার্ড, সম্ভবত পাসওয়ার্ড চাবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা যেটা তৈরি করছি এটা হচ্ছে একটা, আমরা আবার যাচ্ছি, দেখো আমরা অ্যাপের মধ্যে যাচ্ছি। অ্যাপে যাওয়ার পর আমাদের পেজ ফ্লাই অ্যাপটা কই, পেজ ফ্লাই, হ্যাঁ ওইটা ইউজ করতেছেন এই জন্য মনে দেখা যাচ্ছে না। ভাইয়া পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড মিনহাজ, MINHZ। এই যে পেজ ফ্লাই বিল্ডারে গেলাম। হ্যাঁ, এই বিল্ডারে যাওয়ার পর এখানে দেখবা জেনারেলি অনেক ধরনের পেজ আছে। দেখো রেগুলার পেজ, হোম পেজ। এই হোম পেজ যখন বানাবা, আমি কিন্তু একটা রেগুলার পেজ বানাইছি, রেগুলার পেজের নাম কি দিছি? ল্যান্ডিং পেজ। আর হোম পেজ যখন বানাবা, ক্রিয়েট নিউ পেজ, হোম পেজে গিয়ে তখন তোমার থিমের হোম পেজ আর কাজ করবে না। এখান থেকে যা বানাবা সেটাই তোমার হোম পেজে দেখা যাবে। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি হোম পেজ সেম টু সেম কিছু একটা যদি তৈরি করে দিতে বলে, যেই থিমই থাক সমস্যা নাই, তুমি পেজ ফ্লাই বিল্ডারটা আপ করে হোম পেজ এখান থেকে একটা বানায় দিলেই সেটা রিরাইট করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, ভাইয়া যে লিংকটা দিছেন ওইটা তো ল্যান্ডিং পেজটা শো করতেছে না, হোম পেজটা শো করতেছে। কি বলো? হ্যাঁ, আমরা লিংক পাই নাই। ক্লাসরুমে দিছি। হুম। একটু কষ্ট করে মানে পাসওয়ার্ডে ঢোকার পর, আচ্ছা আমি এটা জি। মেনুতে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, তাহলেই হবে। পাসওয়ার্ডে ঢোকার পর এটা হোম পেজে নিয়ে যায়, পরবর্তীতে আরেকবার যেতে হয় আর কি। যাক, আমি তাহলে স্ল্যাশ স্ল্যাশ পেজে এই- স্ল্যাশ ল্যান্ডিং, আমি এটা মেনুতে এনে দিচ্ছি। স্ল্যাশ সমস্যা নেই। ল্যান্ডিং। ওকে, সমস্যা না ভাই, এটাও পারবো। হ্যাঁ এখন আসতেছে। পেজ কই গেল? পেজেস, মেনুতে অ্যাড করে দিছি, মেনু থেকে ঢুকে করে নিও। আচ্ছা, সো আমার এই জুমটা ইউজ হবে সেক্ষেত্রে। আচ্ছা, এই জুমে তোমরা ইউজ করো। লিডার কে? সিআর কে? ভাইয়া আমি অলি। তোমার হোস্ট দিয়ে গেলাম, একটার মধ্যে শেষ করে ফেলো সবাইকে নিয়ে। তারপরে আমাকে বলো ডান, তারপর আমি মার্কিং করে দিব। কোনো প্রবলেম হইলে আমাকে হচ্ছে 12টার পর নক করলে পাবা, আমি একটা ক্লাস ঢুকবে। ওকে ওকে, ভাইয়া। আল্লাহ হাফেজ। জি।